ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগানোই হলো গৃহিণীদের কাজ। সংসারের অপচয়ের কথা চিন্তা করে আমরা অনেক সময় গৃহিণীরা অনেক ফেলে দেওয়া জিনিসকেও কাজে লাগিয়ে ফেলি, যেমনটা আমি আজকে করেছি। গতকাল রাতে গরুর দুধ রাখা ছিল সবার খাওয়ার জন্য, কিন্তু কেউই গরুর দুধ খায়নি। আর সকালে ঘুম থেকে উঠে দেখি গরুর দুধ নষ্ট হয়ে গিয়েছে। তাই ভাবলাম গরুর নষ্ট দুধটাকে কাজে লাগিয়ে ফেলি। তাই নষ্ট দুধ দিয়েই বানিয়ে ফেললাম ছানা। ছানা বানিয়ে ভাবছি ছানা তো আমার বাচ্চারা খাবে না, তাহলে কি করা যায়? তাই ভাবলাম ছানা দিয়ে একটু মিষ্টি বানিয়ে ফেলি, কারণ নাহিয়ান গরুর দুধ খেতে একদমই পছন্দ করে না। যদিও দুই একটা মিষ্টি খায় তাহলে তো ভালোই হলো। তাই সব কাজ শেষ করে বসে পড়লাম মিষ্টি বানাতে। যদিও আমি মিষ্টি বানানো অত এক্সপার্ট না, তারপরও চেষ্টা করলাম। আমি মাঝে মধ্যেই বাসায় এরকম আমার অনেক না পারা কাজগুলো চেষ্টা করি। অনেক সময় সফল হই, আবার অনেক সময় জিনিস নষ্টও করে ফেলি। তবে আজকে কিন্তু ছানাটা নষ্ট করিনি। আজকের ছানার মিষ্টিটা মনে হচ্ছে খুব পারফেক্টলি হচ্ছে। আপনারাও বাসায় নষ্ট দুধ ফেলে না দিয়ে আমার মতো নষ্ট দুধের ছানা দিয়ে মিষ্টি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এতে করে অপচয়ও হলো না, আর সবার প্রশংসাও পেয়ে গেলেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।